আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে, যেখানে সিএসকের বিপক্ষে ম্যাচের জন্য তিনটি বড় পরিবর্তন করছে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আজ অনুষ্ঠিত হতে চলেছে সিএসকে ভার্সেস কেকেআর সিএসকের ঘরের মাঠে, যেখানে এই ম্যাচটিতে কী রকম থাকছে পিচ রিপোর্ট, তার মানে এই ভিডিওতে কিন্তু পুরো পিচ রিপোর্ট দিতে চলেছি তোমাদের। যে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এই ম্যাচের জন্য কী রকম থাকছে পিচের কি অবস্থা, এই পিচে কারা সুবিধা পাবে কারা সুবিধা পাবে না, সম্পূর্ণ কিছু কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। তার পাশাপাশি এই পিচকে দেখে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে তিন বড় পরিবর্তন করতে পারে কেকেআর টিম বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, তার পাশাপাশি রহমান আল্লাহ গুরবাজ কিন্তু এই ম্যাচের জন্য খেলতে পারে, এটাই শোনা গিয়েছে। যেখানে এই সব বিষয়ের ওপরেই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে, যে পিচ কী রকম থাকছে, ম্যাচের জন্য কোন তিন বড় পরিবর্তন করছে, গুরবাজ কেন প্লেইং 11-এ থাকছে, সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরব। তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আজ, কারণ আমরা একদিকে দেখতে পাবো মহেন্দ্র সিং ধোনিকে, আর অপর দিকে দেখতে পাবো গম্ভীরের মতো অনুভব মেন্টরকে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচটি চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে হতে চলেছে। এই স্টেডিয়ামের যদি পিচের কথা বলি, তাহলে কিন্তু এখানে বেশিরভাগ স্পিনার বলার কাজে লাগে, কারণ আমরা দেখে আসছি গত 6 থেকে 7 বছর ধরে যে এই মাঠে বেশিরভাগ স্পিনার বলার কাজে লাগে। যেখানে এই মাঠে কিন্তু ফাস্ট বলার অতটা সুবিধা পাবে না যতটা সুবিধা স্পিনার বলার পাবে। তাই কিন্তু আমরা দেখতে পারি যে দুটি দল তিনটি করে স্পিনার খেলাচ্ছে এই ম্যাচের জন্য। যেখানে এই ম্যাচে কিন্তু রান করা অত সহজ হবে না ব্যাটসম্যানদের জন্য। যেখানে যারা প্রথমে ব্যাটিং করবে তারা যদি 180 থেকে 190 রান করে দেয়, তাহলে এই রানটিকে কিন্তু চেজ করা অত সহজ হবে না এই স্টেডিয়ামে, এই পিচে, কারণ যেভাবে স্পিনারের সুবিধা পাই তারই জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এই মাঠে আজ কিন্তু বেশিরভাগ স্পিনার বলার সুবিধা পাবে, তার পাশাপাশি এখানে ব্যাটিং করা অতটা সহজ হবে না। এই ছিল পিচ রিপোর্ট। তার পাশাপাশি এই পিচ দেখে যে তিন বড় পরিবর্তন করতে পারে কেকেআর টিম, সেটি হলো যে ফিল সল্টের পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে, কারণ ফিল সল্টের থেকে ভালো গুরবাজ কিন্তু স্পিনার বোলার খেলে। তাই কিন্তু এই ম্যাচের জন্য এই বড় সিদ্ধান্ত নিতে পারে। যেখানে আমরা ফিল সল্টকে দেখেছি পাওয়ার প্লেতে ফাস্ট বোলারের বিপক্ষে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিল, তবে এই ম্যাচে সিএসকে যেখানে তিনটি স্পিনার নিয়ে মাঠে নামবে, তাই কিন্তু তারই জন্য এই বড় সিদ্ধান্ত নিয়ে গুরবাজকে ফিল সল্টের বদলে প্লেইং 11-এ জায়গা দিতে পারে এই গুরবাজকে, কারণ সে স্পিনার বোলার ভালো খেলে তারই জন্য। তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে কেকেআর মেন্টর, সেটি হলো হর্ষিত রানার পরিবর্তে কিন্তু চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে, কারণ হর্ষিত রানা কিন্তু চোটে পরিণত হয়েছে সে দিল্লির বিরুদ্ধে, তাই সে কিন্তু এই ম্যাচটি খেলতে পারবে না। তাই তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারে কেকেআর টিম, কারণ এই চেতেন সাকারিয়া হচ্ছে একজন বাঁহাতি বোলার, আর সিএসকের কাছে রয়েছে তিন জন বিধ্বংসী লেফটি ব্যাটসম্যান। তারই জন্য কিন্তু এই চেতেন সাকারিয়াকে ডেথ ওভারে বোলিং করার জন্য নিজের দলের সাথে যুক্ত করতে পারে, কারণ সিএসকের কাছে রয়েছে তিনটি লেফটি ব্যাটসম্যান, আর লেফটি ব্যাটসম্যানকে আটকানোর জন্য
বাঁহাতি বোলারের প্রয়োজন, তাই কিন্তু চেতেন সাকারিয়াকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে কেকেআর মেন্টর। কারণ কেকেআর মেন্টর তার মাস্টার মাইন্ডকে কাজে লাগিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে প্লেইং 11 বাছাই করবে এই মেন্টর। তার পাশাপাশি যে 3 নম্বর বড় পরিবর্তনটি করবে সেটি হলো যে কেকেআর মেন্টর এই ম্যাচের জন্য 3টি স্পিনারকে প্লেইং 11-এ রাখবে। যেখানে দিল্লির বিরুদ্ধে কিন্তু 2টি স্পিনার রেখেছিল প্লেইং 11-এ, কারণ সেই মাঠটি ছিল ফাস্ট বোলারের মাঠ, তারই জন্য সেখানে কিন্তু 2টি স্পিনার রেখেছিল। তবে এই ম্যাচের জন্য 3টি স্পিনারকে রাখবে কেকেআর মেন্টর, যেখানে বৈভব আরোরার পরিবর্তে কিন্তু সুয়েশ শর্মাকে প্লেইং 11-এ জায়গা দিতে পারে। যেখানে সুয়েশ শর্মা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন থাকবে স্পিনার হিসেবে এই ম্যাচের জন্য, এবং কেকেআর দলের বিধ্বংসী ফাস্ট বোলার বৈভব আরোরাকে বাদ দিয়ে সুয়েশ শর্মাকে এই ম্যাচের জন্য সুযোগ দিবে। কারণ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে স্পিনার বোলার বেশি সুবিধা পায়, তারই জন্য কিন্তু এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকেআর মেন্টর। তার পাশাপাশি এই ছিল আজকের ভিডিও, যেখানে এই 3 বড় পরিবর্তন করতে পারে, যেখানে কি কারণে পরিবর্তন করবে কেকেআর টিম তাদের প্লেইং 11-এ তাও কিন্তু সম্পূর্ণভাবে জানিয়েছি তোমাদের। তার পাশাপাশি এই ম্যাচের জন্য কিন্তু থাকছে স্পিনার পিচ, যেখানে স্পিনার বোলার ভালো সুবিধা পাবে, যেখানে সুনীল নারিন কিন্তু আজ দুর্দান্ত খেলতে পারে, তার বোলিংয়ের জাদু দেখাতে পারে। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এই ছিল পিচ রিপোর্ট, এই ছিল পরিবর্তন যেগুলি করতে পারে কেকেআর মেন্টর। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।